দর্শক, আরববাসীর ধর্ম এমনিতে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম ছিল। কিন্তু তারা তাদের ধর্মের প্রকৃত রূপকে পরিবর্তন করে ফেলেছিল। তারা তাওহীদের পরিবর্তে শিরককে গ্রহণ করেছিল। এক আল্লাহ তাআলার ইবাদতের স্থানে তারা মূর্তি পূজাকে গ্রহণ করেছিল। ইভেন তারা গাছ, চাঁদ, সূর্য এমনকি তারকারও পূজা করত। মূর্তিকে তাদের সৃষ্টিকর্তা মনে করত। তাদের মধ্যে তো অনেকে এমন ছিল যারা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার মেয়ে সাব্যস্ত করে তাদের উপাসনা করত। তাদের চরিত্রের এতটাই অধঃপতন হয়েছিল যে তারা সর্বদা মদ্যপান, জুয়া খেলা, ব্যভিচার করা ইত্যাদি কাজে মগ্ন থাকতো। তাদের হৃদয় এতটা পাষাণ ছিল, তাদের নিকট যদি কখনো কন্যা সন্তান জন্মলাভ করতো, তাহলে তাদেরকে জীবন্ত দাফন করে দিত। দর্শক, এই বর্বরতা, হিংস্রতা শুধুমাত্র আরবেই সীমাবদ্ধ ছিল না, বরং ইরান সহ পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছিল। সেই অন্ধকারে আচ্ছন্ন হওয়া যুগে আলো ফিরাতে প্রয়োজন ছিল এমন এক সত্তার আগমন, এমন এক সত্তার আবির্ভাব, যার নূরের বদৌলতে, যার আগমনের বদৌলতে অন্ধকার হবে দূরীভূত, মানুষ অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসবে, হেদায়েত পাবে। এই জন্য আল্লাহ তাআলা আসহাবে ফিল তথা হস্তি বাহিনীর ঘটনার ৫৫ দিন পর ২০ এপ্রিল ৫৭১ খ্রিস্টাব্দ অনুযায়ী রবিউল আউয়াল মাসের ১২ তারিখে সোমবার দিবসে সুবহে সাদিকের সময় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করেন। নাও দর্শক, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বদৌলতে শিরক এবং কুফরের মেঘ কেটে যায়। ইরান সম্রাট কিসরার প্রাসাদে ভূকম্প সৃষ্টি হয়, যার কারণে ১৪টি গম্বুজ ধসে যায়। ইরানে যে অগ্নিকুণ্ড ১০০০ বছর ধরে জ্বলছিল, সেই আগুন মুহূর্তেই নিভে যায়। দর্শক, তাই নয়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বদৌলতে সাবা নদী শুকিয়ে যায়, কাবা আন্দোলিত হতে থাকে এবং কাবাতে থাকা মূর্তিগুলো থুবড়ে পড়ে যায়। দর্শক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরম্পরা আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছায়। ইব্রাহিম আলাইহিস সালামের সুযোগ্য পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তার মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে শুভ আগমন করেন। দর্শক, হযরত ইসমাঈল আলাইহিস সালামের ১২ জন সন্তান ছিল। আল্লাহ তাআলা সেই সন্তানদের মধ্যে এমন বরকত দান করেছিলেন যে তাদের দ্বারা পুরো আরব প্রসারিত হয়ে যায়। তাদের মাধ্যমে পুরো আরব আবাদ হতে থাকে। দর্শক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে তাশরিফ নিয়ে আসেন, তার ৬ মাস পূর্বেই তার পিতা ইন্তেকাল করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ৬ বছর, তখন তার মাতা ইন্তেকাল করেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল মুত্তালিব এবং আবু তালিব তাদের নিকট লালিত পালিত হন। দর্শক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকাল সততা, ন্যায়পরায়ণতার মধ্যে কেটেছিল। এজন্য তাকে আল আমিন নামে ভূষিত করা হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বয়স মোবারক ২৫ হয়, তখন তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দর্শক, ৪০ বছর বয়সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম হেরা গুহায় ওহী প্রাপ্ত হন এবং সেখানে তিনি তার নবুয়তের প্রকাশ করেন। তিনি যে নবী তা প্রকাশ করেন। তার উপর কুরআনে পাকের সূরা আলাকের প্রথম ৫ টি আয়াত নাযিল হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেন এবং সেখানে সর্বপ্রথম মুসলিম রাষ্ট্র কায়েম করেন। দর্শক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন যুদ্ধে ইসলামের নিরাপত্তার স্বার্থে নেতৃত্ব দিয়েছেন। উল্লেখযোগ্য উহুদ, বদর, খন্দক। দর্শক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনে পাক দীর্ঘ ২৩ বছর যাবত নাজিল হয়। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ৬৩ তে উপনীত হয়, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পথযাত্রী হন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে বিদায় হজ করেন এবং সেখানে ঐতিহাসিক ভাষণ দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মোবারক যখন ৬৩, তখন তিনি দুনিয়া থেকে প্রকাশ্য ওয়াফাত লাভ করেন। দর্শক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী সম্পর্কে, সিরাত সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।